হেই গাইস, আজকে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আপনার পছন্দ আমার পছন্দ আমাদের সবার পছন্দের খাবার কর্ন ডগ, চিজ বল, তারপর হচ্ছে মিট বক্স, চিজ ওভারলোড। হ্যাঁ, সাথে থাকুন পুরো ভিডিওতে। মানে দেখতে পারবেন আপনারা যে আজকে আমরা কত মজার মজার খাবারই না খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি নাস্তার পর্ব থেকে। আমরা হচ্ছে মা ছেলে বসে সেই রাজকীয় কলা দিয়ে পাউরুটি দিয়ে হচ্ছে আমরা নাস্তা করতেছি। সাথে হচ্ছে আমার ভাগনা ছোট্ট বাবুটা আছে। আর হ্যাঁ আছে, কিন্তু আমরা বাহিরে যাব, সাথেই থাকুন। এটা কি কিছু হইল? কালকে এত রাত পর্যন্ত সবাই সজাগ রইলাম। কালকে মানে মেহমানের ঝামেলা টামেলা শেষ করে হচ্ছে ঘুম পাইছি। এখন সকালে 1টা বাজে ঘুম থেকে ওঠার পর সবাই ডিসিশন নিলাম যে পুকুর রেস্টুরেন্টে যাবো, যেহেতু এটা আমাদের লালবাগ ব্রাঞ্চের নতুন নিউ এটা। তো ভাবলাম ওখানে যাবো। যাওয়ার আগে হচ্ছে কি লালবাগ কেল্লায় ঘুরবো। আস্তে আস্তে দেখি লালবাগ কেল্লা বন্ধ। এখন হচ্ছে পুকুরতেই চলে যাচ্ছি। এই তো আমরা মা ছেলে মেয়ে হাঁটা ধরেছি। আর হ্যাঁ, আমার বোনও কিন্তু এসেছে। ও হচ্ছে আমার আগেই আসছে। ও হচ্ছে রিক্সা দিয়ে একবার ডাইরেক্ট ফুকু রেস্টুরেন্টে চলে গিয়েছে, দেখেছে যে লালবাগ কেল্লা বন্ধ হয়ে গিয়েছে। তো আমার আস্তে আস্তে হচ্ছে 10 মিনিট লেট হয়ে গিয়েছিল। তাই হচ্ছে আমি রিক্সা থেকে নেমে দেখলাম যে হ্যাঁ, এটা বন্ধ করে দিয়েছে। আর খুবই তাড়াতাড়ি লালবাগ কেল্লাটা বন্ধ করে দেয়। তো যাই হোক, আমরা হচ্ছে ফুকু রেস্টুরেন্ট চলে আসলাম। আর হ্যাঁ, এই ফুকু রেস্টুরেন্ট যখন মিরপুর ব্রাঞ্চে ছিল, এখনও আছে। তো ওখানে আমরা গত বছর গিয়েছিলাম, বাট আমাদের খাওয়া হয়নি। হয়তোবা আপনাদের কারো মনে আছে নাকি আমি জানি না, যে একবার বাংলাদেশের মধ্যে প্রায় কয়েকটা জেলাতে কারেন্ট ছিল না সারা দিন। তো ওই দিনই হচ্ছে আমরা গিয়েছিলাম। কারেন্ট না থাকার কারণে হচ্ছে ওখানে আমরা কিছুই খেতে পারিনি। তো এই যে এখন লালবাগ কেল্লার মানে লালবাগের সামনে যেহেতু এসে পড়েছে, লালবাগের ভিতরে আছে, তো আমরা এসে পড়েছি। আর এখানে আমার বোন তো আগেই এসেছে, এসে আমাদের আশায় বসেছিল। আর এখানে সাদিয়াও চলে আসছে। এখন সবাই মিলে একটু গল্প টল্প করতেছি, সবাই মিলে মানে একটু হাসাহাসি কাপাকাপি করতেছি। তো আমার আরেকটা বোনকে কল দিয়েছিলাম, তানিয়া আপুকে। ও হচ্ছে একটু বিজি আছে, কারণ ওর হচ্ছে শ্যুট চলতেছে। তো যাই হোক, ও আসবে না। আর আমরা এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম। আর এখান থেকে নিলাম হচ্ছে মিট বক্স, চিকেন ওভারলোড, চিজ ওভারলোড, তারপর হচ্ছে কর্ন ডগ, মিল্কশেক, কোক, এগুলি হচ্ছে আমরা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি। আর আমাদের বাবুটা কত সুন্দর করে বসে আছে দেখেন। আর ওদের মেনুটা হচ্ছে এই যে। আর আমি মেনুতে হচ্ছে যা যা মানে প্রাইস ছিল, কোনটা কোন প্রাইস, সেটা হচ্ছে আমি লাস্টে পিক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো এখন হচ্ছে আমরা একটু নিচে যাব, যেহেতু এখানে নিচে গিয়ে অর্ডার করতে হবে। তো আমি সাদিয়া সামিয়া মানে আমার ছোটো বোন আমরা চলে গেলাম নিচে। তো আসেন এখন একটু অর্ডার দেই। আর হচ্ছে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই ফুকু রেস্টুরেন্টটা। এখানে হচ্ছে ওদের মেনুটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কখনো আসলে হচ্ছে মেনুটা আগেই দেখে প্রাইসটা ঠিক করে আসতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি মেনুটা আপনাদের দেখিয়ে দিলাম। 더는 참을 수 없을 것 같아. 매번 거짓말로 흔들어 난 나를. 모든 게 다 상처
잃어버린 내 맘 이제 내겐 이 자리는 없어 돌이킬 수도 없어 지쳐가나 봐 내가 Bye 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 leave me by There's no reason why Bye bye reason why 놓아줄게 널 이제는 leave me by But you still in my mind in my mind 흘렸었던 눈물이 এখন আসেন মূল কথায় আসি। অনেক তো খাবার টাবার দেখলেন আর আমরাও খেলাম, তো ভালোই ছিল। ফার্স্টে কর্নডগটা খুব ভালো ছিল। তো অনেক মানে ফেসবুকে অনেক দেখি যে ওরা ইদানিং অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে সবার কাছে, জায়গা জায়গায় ব্রাঞ্চ খুলতেছে। তো ভাবলাম যে ভালোই হবে। আর মিট বক্সগুলোই দেখে তো মানে কি বলবো, ফেসবুকে দেখে হচ্ছে লোভ লাগে, তখন মনে হয় যে এখনই সাথে সাথে যদি অর্ডার করে আনতে পারতাম। তো যাই হোক, যা মানে গিয়েছি তো খাওয়ার জন্যই। তো এখানে ছিল হচ্ছে মিট বক্স আর এটা হচ্ছে চিজ বল, ঠিক আছে, চিকেন চিজ বল ছিল এটা। তো এখানে তো চিকেনের কোনো নাম চিহ্নই আমরা পাইনি বলতে গেলেই চলে। উপর দিয়ে হচ্ছে যে 4টা বল দেখতে পাচ্ছেন, সেই 4টা বলও হচ্ছে মানে ভিতরে আলু দেওয়া আর একটু চিজ দেওয়া। আর এখানে দেখেন আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ হচ্ছে যে মিট বক্স আমরা খাচ্ছিলাম, মিট বক্সের ভিতরে শুধু আলু আর আলু, মানে মিটের কোনো নাম চিহ্ন নেই। তারপর হচ্ছে মানে এত ম্যায়োনেজ দিয়ে ভরে রাখছিল, চিজের কোনো নাম চিহ্ন নেই, চিজটা শুধুই উপর দিয়েছিল। আর এখানে অনেক আলু রয়ে গিয়েছে, এত আলু আমরা খেতে পাইনি, আরও অনেক আলু ছিল। তো সেগুলি হচ্ছে আমি আর আপনাদের কি বলবো, আপনারা যখন খেতে যাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে এই যে আমরা আস্তে আস্তে হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে ওয়াইফেল দেখলাম। এখানে ওয়াইফেল হচ্ছে আমরা ধানমন্ডিতে এই 2টাতে গিয়েছিলাম, তো আজকে হচ্ছে লালবাগের সামনে যেটা আছে ওখানেই আসলাম। তো আমাদের বাচ্চারা ওয়াইফেলের মিমিগুলি খুবই পছন্দ করে, তো আমরা অর্ডার করে দিয়েছি। আমরা হচ্ছে পার্সেল নিয়ে যাব, যেহেতু ওখানে খাওয়া দাওয়া হয়েছে, এজন্য হচ্ছে আমি একটু অপেক্ষা করতেছিলাম। আর আমার বোনরা চলে গিয়েছে, আর আমি আমার ভাতিজি ছিলাম। আমার পার্সেলগুলি হচ্ছে রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা বাসায় যাব, বাসায় গিয়ে হচ্ছে সবাইকে নিয়ে খাবো। তো এই তো আজকে হচ্ছে আমিও আমার বোনও শ্বশুরবাড়িতে চলে যাব। তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হচ্ছে এগুলি সব বের করে হচ্ছে ভিডিও করলাম। আসলে আমরা ওখানে যাই খেয়েছি না কেন, সবচেয়ে ভালো মনে হয় যে এই ওয়াফেলের মিমিটাই ছিল। এটা খুবই আপনারা অনেকে হয়তো বা খেয়েছে। সব কিছু খাওয়ার পর হচ্ছে যেটা মাতলে দিয়েছে আমাদের, এমন অবস্থা যে এখন টক জিনিস খাইতে ইচ্ছা করতেছে। আজকে আম্মু হচ্ছে আমরার আচার বানাইছে, এখন এটা সবাই টেস্ট করব। আর হচ্ছে মানে ভিতরটা যে খারাপ লাগতেছে সেটা মনে হয় ঠিক হয়ে যাবে এটা খেলে। একটু পরে খাই চা, এই যে টক খাইতেছি। আমরা আচারটা খুবই টেস্ট হয়েছে। আম্মু হাতে আগে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু অনেক বানাতো এই আমরা আচার, এখন মনে হয় প্রায় বানানো হয় না প্রত্যেক বছর। না আম্মু, কত বছর পর বানাইলা? আর এই তো রাতের 11টা বেজে গিয়েছে, বাবুরাও চলে যাবে। তো এসেছিলাম 2 বোন একদিনের জন্য, একদিনের কথা বলে এসে 2 দিন হয়ে গিয়েছে। তো বাবার বাসায় আসলে এরকমই হয়। আর এই যে ফাইজান বাবুটা আসছে, আমি হচ্ছে আমার মেয়েকে ভাত খাওয়া দিচ্ছিলাম। তো ওই সময় হচ্ছে ভিডিওটা চালু করা হয়েছে, যেহেতু একটু পর চলে যাব, ভাত খেয়ে নিচ্ছি। আসলে ভাত খাওয়ার ইচ্ছা কারোই ছিল না, কারণ আমরা হচ্ছে বাহির থেকে খেয়ে আসছি, আবার মিমি টিমি খেলাম ওয়াফেলের। তো এই তো বোন রেডি, বোন চলে যাচ্ছে। তারপর হচ্ছে আমিও কিছুক্ষণের মধ্যে চলে যাব। বোন হচ্ছে ওর হাজবেন্ড নিচে এসে পড়ছে, ও হচ্ছে আমরা চলে যাচ্ছি ফাইজানকে রেখে। ফাইজান এখন অনেক খেলা করতেছিল না, জিতে দিছি না 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 কি না, যাবে আমাদের সাথে, যাবে আমাদের বাসায় যাবে ফাইজান, ও শুধু জিতে দিচ্ছে, যাবে আমাদের বাসায়।
নিহানের সাথে অনেক খেলা করতেছে। ওই ওই এটা হাপ্পা দাও, এটা হাপ্পা দাও, মিকা একটা হাপ্পা দাও, এটা হাপ্পা দাও, প্লিজ একটা হাপ্পা দাও, হাপ্পা দাও, এটা হাপ্পা দাও। বড় চুঙ্গি পড়তে দেখে না তো, আজকে বড় চুঙ্গি দেখছে যে বড় চুঙ্গি দেখে অবাক হইতেছে। আমাকে দাও একটা হাপ্পা, একটা হাপ্পা দাও, দাও দাও দুষ্ট। চলে যাচ্ছি বাসায়।